আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আঞ্জুমারা কিচেন চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আর সেটা হলো ডিমের মালাইকারি। এই ডিমের মালাইকারি অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আজকের রেসিপিতে থাকছে পুরনো ঐতিহ্যটা ধরে রেখে সেই অথেন্টিক ডিমের মালাইকারি রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। চলুন তাহলে প্রথমে এখানে আমি চুলায় আমার প্রয়োজন মতো 8টি ডিম সিদ্ধ বসিয়েছি। তাতে অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। ডিম সেদ্ধর সময় কিছুটা লবণ দিলে কিন্তু ডিমগুলো ছুলে নিতে খুবই সুবিধা হয়। ছোলার সময় ডিমের খোসার সাথে আর ডিমের অংশ উঠে আসে না। সেদ্ধ ডিমগুলো এবার আমি ছিলে নিচ্ছি। একটা নাইফের সাহায্যে এভাবে লম্বালম্বি একটু চিড়ে নিচ্ছি। এতে করে ডিমগুলো হালকা ভাজার সময় আর ফেটে উঠবে না। সামান্য কিছুটা লবণ দিয়ে ডিমগুলো মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল হালকা গরম করে নিয়ে এতে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডিমগুলো কিন্তু খুব একটা বেশি ভাজতে হবে না। বেশি ভাজলে ডিমগুলো সাধারণত শক্ত বা খড়খড়ে হয়ে যায়। তাই 2-1 মিনিটের মতো এরকম হালকা একটু ভেজে ডিমগুলো উঠিয়ে রাখছি। ওই একই পাত্রে আমি আরো 1/3 কাপের মতো তেল হালকা গরম করে নিয়েছি। গোটা মশলাগুলোর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 3-4টা সবুজ এলাচ, 1 টুকরা দারচিনি, 4-5টা আস্ত গোলমরিচ আর একটা তেজপাতা। একটু নেড়ে চেড়ে হালকা ভেজে এবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলোর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ বাটা, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে সব কিছুর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডিমের মালাইকারি রান্না করতে যেহেতু খুব বেশি সময় লাগে না, তাই সেদ্ধ ডিমটা দেওয়ার আগে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থাকতে পারে। প্রয়োজনে আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে বেশ কয়েকবার কষাতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। চাইলে এখানে চীনা বাদাম বাটাও ব্যবহার করা যাবে, তবে বাদামে অ্যালার্জি থাকলে অবশ্যই এটা বাদ দিতে হবে। 1.5 টেবিল চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে নিচ্ছি। টক দইয়ে যদি পানি থাকে পানিটাকে অবশ্যই একটু ঝরিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা। এবার টক দই, বাদাম বাটা আর পোস্ত বাটা ভালো মতো কষিয়ে নিতে হবে।